আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, এরে সাহাবী, শুধু জিহাদ নয়, জিহাদের মধ্যে গিয়ে অংশগ্রহণ করে এই জিহাদের মধ্যেই শত শত কাফের বেঈমানদেরকে হত্যা করে আঘাতের পর আঘাত করার পর নিজের শহীদ হওয়ার যতটুকু ফজিলত, তার চেয়ে কোটি গুণ ফজিলত হলো আল্লাহ তাআলার জিকিরের জিকিরের জিকিরের। একটু জবান ছেড়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى آية أخرى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আওয়াজ দিয়ে নিশিরাতে শেষ রাত ভাই আরো জোরে সামনে আসুন وعلى آل سيدنا আমি কি একটা প্রশ্ন করতে পারি বাবা, যদি অনুমতি দেন? আমরা যে কথা বলছি, আওয়াজ করছি, সুন্দর করে আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারতেছি কথা বলার মাধ্যমে, এটা কি আমরা নিজেরাই পারি নাকি কেউ একজন আমাকে দিয়েছে? একটু জোরে বলেন। মাশাআল্লাহ, আপনারা দেখি খুব ভালো জানেন, আলহামদুলিল্লাহ, আপনারা অনেক জানেন। এই জবানটার মালিক কিন্তু আমি নই, এই জবানটা দিয়েছেন আমার আল্লাহ তাআলা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে এই মুহূর্তে চিরদিনের জন্য বোবা করে দিতে পারে কিনা? এমন অনেক লোক আছে যারা রাত্রি বেলায় ঘুমিয়ে গেছে, সকাল বেলায় উঠি দেখি তার হাত পা লড়াইতে পারে না, প্যারালাইজড আছে না নাই? অনেক লোক আছে যারা দেখা যায় চোখ মুখ নাক কান সবকিছু আল্লাহ তাআলা এত সুন্দর দিয়েছেন, দূর থেকে বোঝা যায় অত্যন্ত চমৎকার একজন মানুষ, তার শরীরে কোনো রোগ ব্যাধি নেই, কাছে গেলে দেখা যায় সে কথা বলতে পারে না, বোবা আছে না নাই? ইন্ডিয়াতে আমার এক মামা, তাকে দেখলে বুঝতে পারবে না, এত সুন্দর তার চেহারা সুরত, তার ফেস দেখে মনে হয় না ইনি কথা বলতে পারে না। কাছে যখন যাবেন তখন দেখবেন সে বোবা, কথা বলতে পারে না। আল্লাহ তাআলা আমাদের দয়া করে, মায়া করে, মুহব্বত করে
এই সুন্দর জবান দিয়েছেন, এটা কি শুধু খাওয়ার জন্য আর মা বাবাকে বউকে ডাকার জন্য এই সুন্দর জবান দিয়েছেন? দেন নাই। আল্লাহ তাআলা এই সুন্দর জবানটা দিয়েছেন যাতে করে কি করতে পারেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাতে করে আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, এই জবান দিয়ে যাতে উযকুরুল্লাহ যিকরান কাসীরান করতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। সেজন্য এই জবানটা আল্লাহ তাআলা দিয়েছেন, তবে আল্লাহ সরাসরি দেন নাই, একজনের ওসিলায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কার ওসিলায়? আলহামদুলিল্লাহ বলেন। দেখেন কত চালাক মানুষ আপনারা সবই জানেন, জানবেনই না কেন? আজকের এই হাজার হাজার মাহফিলের মধ্যে, হাজার হাজার মানুষের মধ্যে আমি দেখতে পাচ্ছি অধিকাংশের মাথায় টুপি, অধিকাংশের মুখের মধ্যে দাড়ি। এটা দেখে মনে হচ্ছে আপনারা সবাই অনেক জ্ঞানী, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা রাজিয়ে বলেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। অপর হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যদি আমি নবী আপনাকে না বানাইতাম তাহলে আমার কোন মাখলুকাতকে সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলেন। আমাদের জবান, আমাদের দেহ, এই পৃথিবীতে আসা গাছপালা, তরুলতা, বৃক্ষলতা, যা কিছু দেখেন, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, সাগর নদী, পাহাড় পর্বত, সব কিছু আল্লাহ তাআলা তৈরি করেছেন আমার নবীর জন্য। আমরা পৃথিবীতে এসেছি, এই সুন্দর জবান পেয়েছি আমার নবীর জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? এই নবীর উপর দরুদ পড়তে কি কার্পণ্য করা যাবে? করা যাবে? এটা কি আমার আদেশ? আওয়াজ দিয়ে বলেন, এটা আমার আদেশ। এই দরুদ পড়তে হবে, এই কথা কে বলেছেন? জুড়ে বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন। যদি বলেন হুজুর দলিল কোথায়, কোরআনের কোন আয়াতে বলেছেন দরুদ পড়তে হবে? আরে বাবা, শুধু দরুদ নয়, আল্লাহ তাআলা বলেছেন মিলাদ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ দরুদ এবং সালাম দুইটার নাম হচ্ছে, একত্রিত নাম হচ্ছে মিলাদ, ঠিক কিনা বলেন? সূরা আহজাব 56 নম্বর আয়াত আপনারা যদি খুলে দেখেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার বান্দারা, মুমিন যারা আছো, মুমিনদেরকে ডাক দিয়ে বলে, তোমরা আমি আল্লাহ হাবিবের, আমার হাবিবের উপর দরুদ পড়ো এবং সালাম দাও। এই দুইটা কাজ একসাথে করা হয় মিলাদ শরীফের জন্য, বলেন ঠিক কিনা? অতএব মিলাদ পড়া, নবীজির উপর দরুদ পড়া এবং সালাম দেওয়া, এটা আমার আল্লাহ তাআলার আদেশ। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর আদেশ মেনে, আওয়াজ ভলিউম একটু কমাই দেন, শেষ দিচ্ছে। আল্লাহ তাআলার আদেশ মেনে আমি অল্প সময়, আমি আগেই বলেছি অল্প সময় আপনাদের সম্মুখে একটু আলোচনা করব, তারপর চলে যাব। একটু জোরে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দিবানিশি মনরে আমার, আরে দিও না যন্ত্রণা। একটু ইকো বাড়াই দিই। দিবানিশি মনরে আমার, আরে দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আরো আওয়াজ দিয়ে জোরে। এখন একটু ভলিউমটা উঠাই দেন, একটু ভলিউম উঠাই দেন, আর একটু সামান্য একটু দিয়ে দিবেন। মাওলানা কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে সরিয়া আপনি বিনে কি লাভ হবে এই দুনিয়ায় বাঁচিয়া। আল্লাহুম্মা, যারা দোকানপাটে আছে
দয়া করে মাহফিলে চলে আসুন। আগেই ভালো ছিল। একটু জবান ছেড়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, রূহে লা ইলাহা ইল্লাল্লাহ, ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জিকির করলাম, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? জোরে বলুন, লাভ না ক্ষতি? পিছন থেকে বলতে হবে লাভ না ক্ষতি। যারা জিকির করেন নাই তারা মনে হয় মনে মনে তাদের ধারণা আছে, আরে এটা তো ভণ্ডদের কাজ, আমরা যেটা করছি এটা ভণ্ডদের কাজ। জোরে বলেন। সেজন্য আজকে আমি আপনাদের কোরআন থেকে দেখাবো এই জিকিরটা কাদের জন্য, ভণ্ডদের জন্য নাকি শয়তান বাটপারদের জন্য। এই জিকিরটা হচ্ছে মুমিনদের জন্য। কার জন্য? মুমিনদের জন্য। আল্লাহ রাগ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সূরা আহজাব 41 নম্বর আয়াত, মনে রাখবেন সবাই। সূরা আহজাব 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির করুন, যিকরান কাসীরা, বেশি বেশি জিকির, বেশি বেশি জিকির করুন আমার আল্লাহ তাআলার নামে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিকিরের কথা কি কইছে? বেশি বেশি করো। কি কতটুকু করতে বলছে? বেশি বেশি, এর কোনো পরিমাণ দেয় না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের যতগুলো জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন, শুধু বলেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাতা ওয়াজ যাকাত, এই কথা বলেছেন, কিন্তু কোন জায়গায় বলে নাই আকিমুস সালাতা কাসীরা। আল্লাহ তাআলার নামাজ বেশি বেশি পড়ো, এটা কিন্তু বলে নাই আল্লাহ। আল্লাহ তাআলা আবার এটা কই না নামাজ পড়তে নিষেধ করছে, এটা কিন্তু করে না। নামাজ পড়তে বলছে, জিকিরও করতে বলছে, কিন্তু জিকিরের চেয়ে, নামাজের চেয়ে জিকিরের কথা আল্লাহ কোরআনে বেশি বলছে, আর জিকিরটাকে বেশি বেশি করতে বলছে। বলেন সুবহানাল্লাহ। জিকির বেশি বেশি করে করতে বলেছেন। কাসীরান অর্থাৎ বেশি বেশি করে জিকির করো, কিন্তু নামাজের কথা বেশি বেশি করে নাই। এই জিকিরে কাসীরান দ্বারা আল্লাহ তাআলা এই জিকিরটাকে এমন একটা ইবাদত হিসেবে নির্ধারিত করেছেন, যেই জিকিরের নির্দিষ্ট সময় নাই, যেই জিকিরের নির্দিষ্ট পরিমাণ নাই, সময়বিহীন পরিমাণবিহীন একটা ইবাদতের নাম হলো আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, নামাজের কথাটা আল্লাহ তাআলা যেমন নামাজ পড়তে বলেছেন, এই নামাজের নির্ধারিত সময় দিয়েছেন, আবার এই নামাজের পরিমাণ দিয়েছেন। ঠিক কিনা বলেন? যেমন ফজরের নামাজ আল্লাহ তাআলা 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ নির্ধারিত করে দিয়েছেন। এখন যদি আমার এই মাওলানা সাহেব তিনি যদি বলেন এই নামাজের ফজিলত বেশি, 2 রাকাত সুন্নতের জায়গায় 6 রাকাত সুন্নত পড়ব, আর ফরজের গুরুত্ব তো আরো বেশি, 2 রাকাত ফরজের জায়গায় আমি 12 রাকাত ফরজ পড়ব, তাহলে তার নামাজ কি হবে? নামাজ হবে? নামাজ তো হবেই না। নামাজের মধ্যে ইচ্ছাকৃত ভাবে নামাজের আহকামের চেয়ে যদি কোনো ব্যক্তি একটা কিছু বেশি করে, তার নামাজ বাতিল হবে, সেই সাথে তার আমল নামা ইচ্ছাকৃত ভাবে করলে তার কবিরা গুনাহ হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে একটা নির্ধারিত
পরিমাণ দিয়েছেন। ফজরের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। ইচ্ছা করলে এর চেয়ে বেশিও করতে পারবা না, কমাইতেও পারবা না, ঠিক কিনা বলেন? আবার সময় দিয়েছেন। ফজরের নামাজের সময় আছে না নাই? সুবহে সাদিকিন পড়ে থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত এই নামাজের সময়। ইচ্ছা করলেন আপনি এই সূর্যোদয়ের পরে এই ফজরের নামাজ আদায় করতে পারবেন না, তবে কাজা পড়তে পারবেন, ঠিক কিনা বলেন? কিন্তু জিকিরের বেলায় দেখেন আমার আল্লাহ তাআলা এমন নির্ধারিত সময় দেয় নাই যে সুবহে সাদিকের আগে পড়তে হবে বা পরে পড়তে হবে বা পরে পড়া যাবে না। দিছে? দেয় নাই। আরো মজার আলোচনা আছে। আমি আপনাদের একটা সাধারণ, আমি তো ছোট মানুষ, আমার এক্সাম্পল দেওয়ার মতো এবিলিটি আমার নাই। আমি তো ছোট মানুষ, আপনার অনেক নই মুরব্বী বড়, অনেক প্রফেসর, অনেক প্রশাসনের লোক এসেছেন, অনেক জ্ঞানী মাদ্রাসার শিক্ষক, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক, তারা আপনারা এসেছেন। আপনাদের বোঝানোর ক্ষমতা তো আমার নাই। একদিকে বয়সে ছোট, আরেকদিকে হচ্ছে আমার এই এবিলিটি নাই। আর কথায় আছে একদিনের বড় যে থাকে তার একটা বুদ্ধি বেশি থাকে, ঠিক কিনা বলেন? আপনারা অনেক জ্ঞানী আমার চেয়ে, এটা আমি স্বীকার করি। তবে আমি চেষ্টা করব যতটুকু আমার ব্রেনে ধরে আমি সামান্য একটু বোঝানোর চেষ্টা করব। নামাজগুলো ফজরের নামাজের যেমন পরিমাণ দিয়েছেন, সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত, মোট 4 রাকাত। আবার সময় নির্ধারণ করে দিয়েছেন ফজরের সূর্য উদয়ের আগ পর্যন্ত, এটার সময় পরে পড়লে গুনাহ হবে। আবার জোহরের নামাজের মধ্যে যদি আসেন, আমার আল্লাহ তাআলা এখানে সময় নির্ধারণ করেছেন যখন দ্বিপহরের সময় হয় এই জোহরের ওয়াক্ত শুরু, এবং কোন বস্তুর ছায়া দ্বিগুণ হলে এই নামাজের ওয়াক্ত শেষ। এর পরিমাণ দিয়েছেন 12 রাকাত। 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, আবার 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। এখন যদি কোনো বান্দা মনে করে এই নামাজটার ফজিলত এত বেশি, যার ফলে আমি এই নামাজ, জোহরের নামাজ 4 রাকাত সুন্নতের জায়গায় 10 রাকাত সুন্নত পড়ব, আমার 4 রাকাত ফরজের জায়গায় 20 রাকাত ফরজ পড়ব, তাহলে তার নামাজ হবে না। আবার যদি, অর্থাৎ নামাজের ব্যাপারে নির্ধারিত পরিমাণ এবং সময় দিয়েছেন। আবার যখন কোন বস্তুর ছায়া দ্বিগুণ হয়ে যাবে, তখন আসরের নামাজের সময় আসবে। আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন 8 রাকাত, বেশিও পড়তে পারবে না, কমও করতে পারবে না। উল্টা পাল্টা যদি মনের অজান্তে হয়ে যায়, সাহু সিজদা দিবা। আবার জরিমানাও করছে আল্লাহ। সময় নির্ধারণ করেছেন আসরের নামাজের সময় হচ্ছে সূর্যাস্ত পর্যন্ত। বেলা অস্ত যাবে, বেলা ডুবে যাবে, আপনি আর আসর পড়তে পারবেন না। তখন আরেকটা নামাজের সময় আসবে, সেটা মাগরিবের সময়। জুড়ে বলেন ঠিক কিনা? এই মাগরিবের সময়, মাগরিবের রাকাত যেমন পরিমাণ যেমন নির্ধারণ করেছেন 7 রাকাত নামাজ, তদ্রুপ সময় দিয়েছেন শাফাক। যতক্ষণ পর্যন্ত শাফাক দেখা যাবে, এই যে সূর্য অস্তের পরে পশ্চিম আকাশে যে লালিমা রেখা দেখা যায়, সেটাকে বলা হয় শাফাক। এই রেখাটা যতক্ষণ পর্যন্ত থাকে, ততক্ষণ পর্যন্ত, আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে আপনি মাগরিবের নামাজটা পড়তে পারবেন। এরপরে আর এই নামাজ পড়া যাবে না। অর্থাৎ এখানেও সময় নির্ধারণ দিয়েছেন। এশার নামাজ, তখন এই যে শাফাক দূর হয়ে গেলে এশার ওয়াক্ত শুরু হয়ে যায়। এশার ওয়াক্ত থাকে আপনার সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত, ঠিক কিনা বলেন? এরকম ভাবে নামাজের ব্যাপারে দেখলাম সময় এবং পরিমাণ দুইটাই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু জিকিরের কোনো সময় দিছে এই সময় করা যাবে, এই সময় করা যাবে না, এই 5 বার পড়বা, 10 বার পড়বা, 20 বার পড়া যাবে না বলছে? বলে নাই। জিকিরের ব্যাপারে আল্লাহ তাআলা তিনি বলে দিয়েছেন, আমার বান্দারা, সমস্ত বান্দারা নয়, যারা মুমিন তাদেরকে ডাক দিয়ে বলি, আমার বান্দারা, মুমিন বান্দারা, তোমরা আমার এই জিকিরটাকে কোনো সময় নাই, কোনো পরিমাণ নাই, যত পারো, যেখানে পারো, যেইভাবে পারো, বেশি বেশি করে আমার জিকির করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন অন্যান্য সমস্ত ইবাদতের ব্যাপারে আপনি যদি যাকাতের ব্যাপারে যদি আসেন, যাকাতের ব্যাপারে পরিমাণ দিয়েছেন, সময় দিয়েছেন। পরিমাণ হচ্ছে কারো মালিকানায় যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা যদি কারো মালিকানায় 1 বছর সময়, পরিমাণ হচ্ছে 52.5 ভরি রূপা কিংবা 7.5 ভরি স্বর্ণ, আর সময় হচ্ছে আপনার মালিকানায় পূর্ণ 1 বছর থাকা লাগবে। জুড়ে বলেন ঠিক কিনা? যাকাতের বেলাও এই দুইটা সময় এবং পরিমাণ, দুইটা জিনিস নির্ধারিত করেছেন। জিকিরের বেলায় এগুলো আছে? নাই।
হজের বেলায় যদি আসেন, আল্লাহ তাআলা জিলহজ মাসে এই হজটাকে ফরজ করেছেন। যদি কোনো বান্দা বলে আমি এই জিলহজ মাসের মধ্যে করলাম না, মুহররমে করব, তার হজ কি হবে? হবে? হবে না। এখানে সময় দিয়েছেন। আবার যদি বলে হজের ফরজ 3টি, এটাতে সওয়াব যেহেতু বেশি, তাহলে আমি 6টা করে ফেলি, 5টা করে ফেলি, তার হজ হবে? হবে? হবে না। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ দিয়েছে। আবার যদি 3টা হজের ফরজ 3টার মধ্যে যদি কেউ 2টা আদায় করে, তার হজ হবে? হবে না। কম বেশি করা যাবে না, সময়ের বাইরেও করা যাবে না, সময়ের আগে পিছে করা যাবে না। এখন রমজান মাসের রোজার বেলায় যদি আপনি আসেন, এই রোজাটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন রমজান মাসে, ঠিক কিনা বলেন? 30টি রোজা, পুরো একটি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাটাকে ফরজ করেছেন। এখন আপনি যদি বলেন আমি এই রোজাটাকে সেই শীতকালে ছোট দিন যখন আসবো তখন করব, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি মাসে করব, আপনার রোজা কি হবে বাবা? জোরে বলেন, হবে? এখানে আল্লাহ তাআলা সময় নির্ধারণ করেছেন, আবার পরিমাণ দিয়েছেন 30টা কিংবা 29টা, অর্থাৎ 1 মাস। এর চেয়ে কম বেশি করা যাবে যাবে না। এটা রিসিভ করেন, রিসিভ করে বলেন। অতএব নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা সময় এবং পরিমাণ নির্ধারণ করেছেন, কিন্তু জিকিরের মধ্যে আল্লাহ তাআলা কোনো সময় বা পরিমাণ নির্ধারিত করেন নাই। আবার নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু নির্ধারিত পন্থা, নির্দিষ্ট নিয়ম দেখাই দিয়েছেন। তুমি দাঁড়িয়ে তোমাকে নামাজ পড়তে হবে। যদি দাঁড়ানোর সক্ষম না হও, যদি দাঁড়ানোর ক্ষমতা না থাকে, তবে বসে পড়বা, বসে না পড়লে শুয়ে পড়বা। কিন্তু আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের ব্যাপারে এমন একটা কথা বলেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নিসার 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলে, আমার জিকিরটা এমন একটা ইবাদত যে বান্দাগুলো যে কোনো অবস্থায় শুয়ে, বসে, দাঁড়িয়ে, যে অবস্থায়, সেই 3 অবস্থার যে কোনো অবস্থায় যারা আমি আল্লাহ তাআলার জিকির করবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আমার পৃথিবীতে সেই সকল বান্দারা হলো সবচেয়ে বুদ্ধিমান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কেউ যদি দাঁড়িয়ে জিকির করে, তাকে কি ভণ্ড বলবেন? জোরে বলেন, ভণ্ড বলবেন? বসে জিকির করলে ভণ্ড বলবেন? শুয়ে জিকির করলে ভণ্ড বলবেন? বলা যাবে না। কেন বলা যাবে না? এই বসে, দাঁড়িয়ে, শুয়ে যে কোনো অবস্থায় জিকির করা এই আদেশ দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? অতএব আল্লাহর আদেশের বিরোধিতা যারা করে, তারা কখনোই প্রকৃত মুসলমান বলে দাবি করতে পারে না। এক শ্রেণীর দল আছে, দেখবেন দাঁড়ায় যদি কেউ জিকির করে, তারা সেখান থেকে দূরে চলে যায়। তারা বলে দেখো ভণ্ডদের কাণ্ডে। এটা তারা নিজেদের পরিচয় দেয়, তারা শয়তান। তারা কি? দাঁড়িয়ে জিকির হয় না কোথায়? এই প্রশ্ন যদি করি, আপনারা জবাব দিবেন কিভাবে? যদি আমি কাউকে বলি দাঁড়িয়ে জিকির করা হয় না, কয়েকটা জায়গা আছে, একটা জায়গার নাম কেউ বলতে পারবেন? না, পারবেন? আপনারা পারবেন? এটা শরমে বলতেছেন না, কিংবা কেউ যদি আপনাদের মন্দ বলে সেটা সেজন্য বলতেছেন না, আমি জানি। দাঁড়িয়ে জিকির করা হয় না যেই জায়গায়, সেই জায়গার নাম হলো কওমি মাদ্রাসা। ঠিক কিনা বলেন? দেখছেন নি কোনো কওমি মাদ্রাসায় দাঁড়িয়ে জিকির করবে? জিকির করতে দেখছেন কেউ? আমার কথাগুলো সেনসিটিভ। আমি কোরআন হাদিস নিয়ে কথা বলি, কাউকে ভয় করে কথা বলি না। কোন কওমি মাদ্রাসায়, খারেজি মাদ্রাসায় দাঁড়ায় জিকির করতে দেখছেন? দেখবেন কেমনে? তারা তো হচ্ছে বলৎকারীর দল। ঠিক কিনা বলেন? জিকির যদি করে যেই বান্দা, একটু পানি খাই নাকি? মন খারাপ করবেন? আর কত? আমি ছোট মানুষ, শরীরে তো গুস্ত নাই, শুধু হাতি। এই অবস্থায় দেখা যায় বাংলাদেশের এই প্রান্তে, আজকে হচ্ছে এই বর্ডারে
আবার গতকাল ছিলাম আরেক জায়গায়, বাংলাদেশের আরেক প্রান্তে, তার আগের দিন ছিলাম নারায়ণগঞ্জ, তার আগের দিন ঢাকা, গাজীপুর, মাওনা চৌরাস্তা, তার আগের দিন শিবরদী। এক এক দিন এক একটা মাহফিলে যাইতে হলে 4-5টা ডিস্ট্রিক্ট ওভারটেক করে যেতে হয়, 7-8 ঘন্টা জার্নি করতে হয়। আর কত গুলাবে আপনার দোয়ায় যে আমাকে রাখছে, যে আমার মামা বলতেছে অনেকদিন পরে বলে পাইছে, আলহামদুলিল্লাহ বলেন। এই মামার বাড়ি এখান থেকে প্রায় 60-70 কিলোমিটার দূরে, আমার মহব্বতে চলে আসছে, মহব্বতে চলে আসছে, অনেক মহব্বত করে। আপনারা যারা আছেন সবাই মহব্বত করেন। বলতেছিলাম জিকির কারা করে না? যারা নিজেরা শয়তান, ঠিক কিনা বলেন? আর জিকিরের আওয়াজ শুনলে পালিয়ে যাওয়া, এটা হচ্ছে শয়তানের কাজ। বুখারীর হাদিস, মনে রাখবেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, শয়তান তাড়ানোর যতগুলি মাধ্যম আছে, সেই সকল মাধ্যমগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং বড় যেই অস্ত্র এবং হাতিয়ার, সেটার নাম হলো আল্লাহর জিকির। যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার জিকির করা হয়, সেই জায়গায় শয়তান এসে ধোঁকা দিবে তো দূরের কথা, সেখানে টিকতেই পারে না। অপর এক কিতাবের মধ্যে দেখা যায় তারা বাই ছাড়তে ছাড়তে পালায়। নাউজুবিল্লাহ বলেন। কতটা তীরের মতো আঘাত হানে তাদের শরীরে আল্লাহ তাআলার জিকির। এই জিকিরটা কোন জিকির? আল্লাহ তাআলার জিকির, ঠিক কিনা বলেন? জিকিরটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে একবার দুইবার নয়, 350 বার বলছে শুধু জিকির করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর কারণ কি? জিকির দ্বারা কলব পরিষ্কার হয়, বুখারীর হাদিস। জিকির দ্বারা শয়তান দূরে চলে যায়। নামাজ যে পড়েন, নামাজের কথা আল্লাহ বলছে 82 বার। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নামাজটা এমন একটা ইবাদত, বুখারীর হাদিসের মধ্যে আল্লাহ নবীজি আবারও বলে, এই নামাজের মধ্যে শয়তান এসে তোমাদের ধোঁকা দিতে পারে। এবং কি মসজিদের মধ্যে, জামাতের মধ্যে, তোমার কাতারের মধ্যে 2 জন মুসল্লির মধ্যে যদি ফাঁকা জায়গা রাখো, এই ফাঁকা জায়গা রেখো না। কেননা যদি একটু ফাঁক পায়, সেই জায়গার মধ্যে ছাগলের বাচ্চা যেইভাবে মাথা দিয়ে দোলের ভিতরে ঢুকে পড়ে, এই শয়তান তোমাদের নামাজের মধ্যে এই কাতারের মাঝখানে দাঁড়িয়ে তোমাদের নামাজটাকে নষ্ট করে দেয় ওয়াসওয়াসা দিয়ে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। নামাজ আর জিকির দেখেন, নামাজের মধ্যে শয়তান এসে ধোঁকা দিয়ে নামাজ নষ্ট করে দিতে পারে। এটা হুজুরদেরও পারে, ঠিক কিনা বলেন? এটা শুধু সাধারণ মানুষ না। মাঝে মাঝে দেখবেন ইমাম সাহেব যারা আছে, তারা মাঝে মাঝে নামাজ 4 রাকাতের জায়গায় ভুল করে 3 রাকাত অথবা 5 রাকাতের সময় করে ফেলে, ঠিক কিনা বলেন? এই সময় শয়তান ওয়াসওয়াসা দিয়ে নামাজ থেকে ধ্যানটা অন্যদিকে নিয়ে যায়। কিন্তু জিকিরের সময় ধোঁকা দিব তো দূরের কথা, এই লোক কাছেই আসতে পারে না। সুবহানাল্লাহ বলেন। অতএব আমরা জিকির করব নাকি ছাড়বো? আওয়াজ দিয়ে বলেন পিছন থেকে। আচ্ছা, এই জিকির করা কার আদেশ? চিৎকার মেরে বলেন কার? আজকে থেকে জিকির করব নাকি ছাড়বো? জোরে করলে দোষ আছে? জোরে বলেন দোষ আছে? একটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, হাদিসে কুদসির মধ্যে, হাদিসে কুদসি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার বান্দারা যখন আমি আল্লাহ তাআলার জিকির মনে মনে করে, আমি আল্লাহ তদ্রূপ তাকে তার জিকির করি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমার বান্দা যদি কখনো মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করে, আমি আল্লাহ 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 জিকির করি মনে মনে। সুবহানাল্লাহ বলেন। আবার যদি কোনো বান্দা উচ্চ সুরে কোন মজলিসের মধ্যে বসে বসে আমি আল্লাহ তাআলার জিকির করে, তখন আমি আল্লাহ তাআলাও সেই বান্দার মজলিসের চেয়ে কোটি কোটি গুণ সম্মানিত এমন একটা মজলিসের মধ্যে আমিও আমার সেই বান্দার জিকির উচ্চ সুরে করি। আর সূরা বলেন সুবহানাল্লাহ। আমাদের জিকির, আমাদের প্রতি আল্লাহ তাআলার রহমত, করুণা, দয়া, ফেরেশতাদের বিশাল বড় মজলিসের মধ্যে উচ্চ স্বরে হোক, আমাদের নাম ঘোষণা করা হোক, আমাদেরকে ঘোষণা করা হোক যে অমুক ব্যক্তির উপর তোমাদের সবাইকে সাক্ষী রেখে তোমার এই বান্দার উপর আমি রহমত নাজিল করলাম। আল্লাহ তাআলা এরকম বিশাল এক মসজিদ মজলিসের মধ্যে, মজলিস মানে একটা অর্থাৎ এই মজলিসের চেয়ে, আল্লাহর কথা তো হচ্ছে দুনিয়ার মধ্যে কোনো বান্দা যদি
একটা মজলিসের মধ্যে উচ্চ স্বরে জিকির করে, আমি আল্লাহ সেই মজলিসের চেয়ে উত্তম মজলিসে আরো বেশি উচ্চ স্বরে সেই বান্দার জিকির করি। অর্থাৎ আমাদের মানুষের চেয়ে উত্তম যে মজলিস, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার কাছের ফেরেশতাদেরকে নিয়ে এরকম ভাবে জলসা করা, মজলিস করা। জুড়ে বলেন ঠিক কিনা? এই ফেরেশতাদের সম্মুখে আমাদের নাম উচ্চারিত হোক, আমাদের জিকির আল্লাহ তাআলা করুক, আমাদের সেটা দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? তাহলে জিকিরটা আস্তে করবো নাকি জোরে করব? অতএব আমি জোরে জোরে আল্লাহ আল্লাহ জিকির করব। কেউ যদি এসে আমাকে পাগল বলে, আমি কি কষ্ট নিব? জোরে বলেন কষ্ট নেব? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ জিকিরকারী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার জিকির দেখে অপর কেউ তোমাকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ জিকিরের নিয়ম হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর জিকির করো যাতে করে মানুষ তোমাকে পাগল বলে, তখনই তুমি প্রকৃত আল্লাহ তাআলার মুমিন হতে পারবা, আল্লাহ তাআলার ওলি হতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, যারা জিকিরের বিরোধিতা করে, অর্থাৎ দিন ধর্মের যারা বিরোধিতা করে, তারা কিন্তু দেশেরও বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হোক, সেটা কিন্তু দেখবেন তারাই করে যারা মিলাদ করে না, যারা জিকির করে না, যারা নবীর সম্মান বর্ণনা করে না, তারাই ধর্মের মধ্যে যেমন বিশৃঙ্খলা করে, কিন্তু দেশের মধ্যে বিশৃঙ্খলা করে। জুড়ে বলেন ঠিক কিনা? তাদের চিনে রাখবেন। সন্তান সন্ততি তো মাদ্রাসায় দেন, এই কওমি খারেজিদের কাছে দেন না। এদের কাছে যখন দিবেন, সর্বপ্রথম তারা শিখাবে মিথ্যা, দ্বিতীয় নাম্বার শিখাবে বেয়াদবি, তৃতীয় নাম্বার শিখাবে শান্তি শৃঙ্খলা বিনষ্ট কিভাবে করা যায় সেই রাস্তাগুলো। সেখানে আমরা সন্তান দেব না। সুন্নি মাদ্রাসায় পারলে সন্তান দিবেন, তাহলে আপনার এই সন্তানগুলো আলেম হওয়ার পরে আপনার যেমন আপনার জন্য উপকার হবে, ধর্মের জন্য উপকারিতা নিয়ে আসবে। কিন্তু যদি আপনি সেই ওই সকল মাদ্রাসায় ছাত্রদের দেন যে মাদ্রাসাগুলোর মধ্যে নবী বিদ্বেষীরা, যে মাদ্রাসাগুলো এজিদের প্রশংসা করা হয়, যেই মাদ্রাসাগুলোতে নবীজিকে মরা নবী বলা হয়, যেই মাদ্রাসায় গেলে মানুষ বলে নামাজের পর দোয়া লাগে না, যেই মাদ্রাসার মধ্যে গেলে জানাজার পর দোয়া লাগে না, যেই মাদ্রাসায় গেলে চল্লিশা লাগে না, যেই মাদ্রাসার মধ্যে গেলে মিলাদ লাগে না, যেই মাদ্রাসায় গেলে জিকির লাগে না, যেই মাদ্রাসায় জিয়ারত লাগে না, কবর জিয়ারত লাগে না, এই সকল মাদ্রাসায় সন্তান দেওয়া যাবে। আপনারা কেউ দিবেন? দিলে দিতে পারেন। আপনারা যদি মনে করেন যে আমি মারা যাওয়ার পরে আমার কবর জিয়ারতের দরকার নাই, আমার জন্য দোয়ার দরকার নাই, তাহলে দিতে পারেন, কোনো আপত্তি নাই। আবার বাবাজিরা, আমি জিকির নিয়ে সামান্য একটু আলোচনা করব। বলতেছিলাম, এই জিকিরটাকে আল্লাহ তাআলা এমন একটা এতটাই ভালোবাসেন যে যখন বান্দা আল্লাহ তাআলার জিকির করে, এই জিকিরকারী বান্দার জিকির আমার আল্লাহ নিজেও করে। যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকিয়ে বলেন, ফাযকুরুনি আযকুরকুম। আবার আল্লাহ তাআলা সূরা বাকারার 152 নম্বর আয়াতে ডাক দিয়ে বলে, আমার বান্দারা তুমি আল্লাহ তাআলা, তোমরা আমি আল্লাহ তাআলার জিকির করো, আমি আল্লাহও তোমাদের জিকির করব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিকির দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করবেন, দয়া করবেন, করুণা করবেন। সেই জন্য দেখবেন যারা ওলি আউলিয়া হয়, যারা পীর বুজুর্গ হয়, যত দরবার আছে সেই দরবারগুলোতে জিকিরের তালিমটা বেশি দেওয়া হয়। ঠিক কিনা বলেন? এর কারণ কি? শয়তানকে আগে তাড়ানো লাগবে, তারপর খালেস দিলে খুশু সহকারে আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাঁকাগোড়া দরবার শরীফে আসবেন, শুধু ফরজ নামাজের পরে, ফজরের নামাজের পরও জিকির করো 500 বার, জোহরের নামাজের পরও জিকির করো 500 বার, আসরের নামাজেরও পরও 500 বার, মাগরিবের নামাজের পরও জিকির করো, আবার এশার নামাজের পরও জিকির করো। এরকম ভাবে প্রতিদিন 1100 বার করে কাঠরিয়া তরিকায়, এই তরিকায় জিকির করতে হয়। জুড়ে বলেন ঠিক কিনা? এর কারণ কি? এর কারণ হলো আমাদের কাছে যাতে শয়তান না আসতে পারে। ঠিক কিনা বলেন? তারপরে আল্লাহ তাআলা, অনেকে বলে দাঁড়িয়ে জিকির করা যাবে না। আরে বেটা, তোর তো সাহস কম না। আল্লাহ তাআলা নিজে যেখানে দাঁড়ায়, বসে, শুয়ে জিকির করার অনুমতি দিয়েছে, তুই এখানে না করস, তুই তো বেয়াদব কম না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে, আবার সূরা নিসার যেমন 103 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আবার আপনারা যদি সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত খুলেন, এখানেও দেখতে পাবেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন,
ওয়াল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। এখানে আল্লাহ তাআলা যেই সকল বান্দাগুলো আল্লাহ তাআলা জিকির দাঁড়িয়ে বসে শুয়ে করে সেই বান্দাগুলোকে সর্বাপেক্ষা বুদ্ধিমান হিসেবে ঘোষণা করছে, বলেন সুবহানাল্লাহ। অতএব দাঁড়িয়েও জিকির করা যায়, বসেও জিকির করা যায়, এতে কোনো সমস্যা নাই। এই জিকিরটাকে আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেন যে সমস্ত ইবাদত সমূহের রুহু বলা হয়েছে এই জিকিরকে, বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানব দেহের একটা রুহু আছে, জুড়ে বলেন ঠিক কিনা? এই রুহু যদি না থাকে এই মানব দেহের কোনো দাম আছে? আমরা হাঁটতে পারবো, চলতে পারবো, কথাবার্তা বলতে পারবো? একবারে শেষ। রুহু নাই মানে মরা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই জিকিরটা কি সমস্ত ইবাদতের জন্য রুহু করেছেন, রুহু হিসেবে ঘোষণা করেছেন। যার ভিতরে আমার আল্লাহ তাআলার জিকির নাই সেই বান্দাটার সমস্ত আমলগুলো হলো মৃত মানুষের মতো। নাউজুবিল্লাহ বলেন। অতএব জিকির করব নাকি ছাড়বো? আওয়াজ দিয়ে বলতে হবে, জিকির করব নাকি ছাড়বো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সবাই বলি আমিন। আল্লাহকে যদি বলি আল্লাহ এই জিকিরটা কি তুমি কেন সমস্ত ইবাদতের রুহু হিসেবে ঘোষণা করলা? আমার আল্লাহ তাআলা জবাব দিবেন, কারণ হলো এই জিকিরের চেয়ে উত্তম কোন আমল আমার কাছে নাই। আর সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আল্লাহ তাআলার নিকট দুইটা আমল সবচেয়ে প্রিয়, সবচেয়ে উত্তম আমল হলো দুইটা। বলে কোনটা কোনটা? আমার নবীজি ডাক দিয়ে বললেন, এই সাহাবীরা রে, এই দুইটা আমলের মধ্যে একটা হলো আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত, আরেকটা ইবাদতের নাম হলো আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দ, সবচেয়ে প্রিয়। আমরা আল্লাহ তাআলার এই প্রিয় আমলগুলো করব কি না? একটু জোরে বলতে হবে, করব কি না? আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সবাই বলি আমিন। আলোচনা ছেড়ে দেব? মন খারাপ করেছেন? কষ্ট হচ্ছে? যদি মনে করেন যে কষ্ট হচ্ছে, আমি ছেড়ে দেব। একটা হাদিস আপনাদের শোনাই, এই জিকিরের ফজিলত কতটুকু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, যখন কোন বান্দাগুলি জিকির করে, অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে একদল ফেরেশতাকে সৃষ্টি করেছেন, এই ফেরেশতাগুলোকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। এদের ডিউটি হলো সারা পৃথিবীর মধ্যে জিকিরকারী বান্দাদেরকে খুঁজে খুঁজে বের করা। সুবহানাল্লাহ বলেন। রাস্তা দিয়ে খুঁজে খুঁজে বেড়ায় কোথায় বান্দা জিকির করে। যখন কোন জায়গার মধ্যে কোন বান্দাকে আল্লাহ তাআলার জিকির করতে দেখতে পায়, তখন সেই বান্দাগুলো, সেই ফেরেশতাটা সমস্ত ফেরেশতাগুলোকে ডাক দেয়, ও ফেরেশতারা কোথায় তোমরা, তাড়াতাড়ি আসো। আমার আল্লাহ তাআলা আমাদেরকে যেই কাজের জন্য, যেই ডিউটি দিয়ে আমাদের প্রেরণ করেছেন, এই ডিউটি পালন করার জন্য তাড়াতাড়ি চলে আসো। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার বান্দাগুলো আল্লাহ তাআলার জিকির করতেছে। যখন সমস্ত ফেরেশতাগুলো আসে, আসার পরে তাদের ডানা দিয়ে, রহমতের ডানাগুলো তাদের নিচে বিছিয়ে দেয় এবং আরেকটা ডানা দিয়ে তাদেরকে ঢেকে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নূরানি ফেরেশতাগুলো তাদের নূরের পাখা দিয়ে তাদেরকে ঢেকে ঢেকে তাদের জন্য মাগফিরাত কামনা করতে থাকে এবং তাদের জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই সময় যে এমন সময় যখন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখতে পান আমার এই হাজার হাজার ফেরেশতাগুলো আমার বান্দাগুলোকে রহমতের নূরানি পাখা দিয়ে ঢেকে ফেললো, আমার আল্লাহ তাআলা তখন সেই ফেরেশতাগুলোকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা কি ব্যাপার, তোমরা এখানে পাখাগুলো দিয়ে একটা পাখা বিছিয়ে দিলাম, আরেকটা পাখা দিয়ে কিছু বান্দাকে ঢেকে দিলাম, কেন তুমি তাদেরকে এই ঢেকে দিলাম? আমি আল্লাহ জানতে চাই। আল্লাহ এগুলো দেখতেছেন কিনা? আমরা যে আল্লাহর জিকির করতেছি, আল্লাহ দেখতেছেন কিনা? আল্লাহ শুনতেছেন কিনা? শুনতেছেন। তারপরেও কেন এটা বললেন?
এটা এজন্যই বললেন আল্লাহ তাদেরকে কতটুকু ভালোবাসে এটা জানিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দাগুলি তোমার জিকির করতেছে, এই জন্য আমরা তাদেরকে আদর করতেছি, নূরানি পাখাগুলো দিয়ে তাদেরকে ঢেকে দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা তারা আমি আল্লাহ তাআলার নামে জিকির করে বলে, ও জিকির করে এরে ফেরেশতা, তারা যে আমি আল্লাহ তাআলার জিকির করে আমাকে কি তারা কোনোদিন দেখেছে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতাদের সাথে কথা বলে, ফেরেশতাদের ডাক দিয়ে বলে, তারা যে আমার জিকির করতেছে তারা কি কখনো আমাকে দেখেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তারা তো আপনাকে দেখে নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে, হাই হাই, আমাকে না দেখেই তারা এইভাবে আমার জিকির করে, আমার নামের জিকির করে। আচ্ছা তারা যদি আমাকে দেখতো তাহলে কি করতো? ফেরেশতাদেরকে আল্লাহ আবারও জিজ্ঞাসা করে, তারা যদি আমাকে দেখতো তাহলে কি করতো? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তারা যদি আপনাকে দেখতো তাহলে আপনার নামের এই জিকিরটা কি আরো বেশি বেশি করতো। আল্লাহ ডাক দিয়ে বলে, আরে ফেরেশতারা তারা যে আমাকে না দেখে এমন করে জিকির করি, তারা কিসের জন্য, কি পাওয়ার আশায় এমন করে জিকির করে? আমার আল্লাহ তাআলার এই প্রশ্ন শোনার পর ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার এই বান্দাগুলো জান্নাত পাওয়ার আশায় তোমার নামে জিকির করে। আল্লাহ ডাক দিয়ে বলে, আরে ফেরেশতারা আমার এই বান্দাগুলি আমাকে আমার জান্নাত পাওয়ার আশায় এমন করে জিকির করে, তোমরা কি জানো তারা কি এই বান্দাগুলো কি আমার সেই জান্নাতকে দেখেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার এই বান্দাগুলো তো জান্নাত দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার জান্নাত না দেখেই তারা জিকির করে? আচ্ছা এই জান্নাতটা যদি দেখতো আমার বান্দা তাহলে কি করতো? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ প্রশ্ন করে, আল্লাহ কতটা খুশি। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার এই বান্দাগুলি যদি তোমাকে দেখতো, তোমার জান্নাতটা যদি দেখতো তাহলে এই জিকিরটা আরো বেশি বেশি করতো, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে শুধু তোমার জিকিরই করতো। আল্লাহ ডাক দিয়ে বলে, আমাকে না দেখি এরা আমার জান্নাত না দেখেই জান্নাত পাওয়ার আশায় জিকির করে? আচ্ছা তারা এরা কিসে থেকে, কোন জিনিস থেকে বাঁচার জন্য আমার জিকির করে? আল্লাহ আবারও প্রশ্ন করে ফেরেশতাদের। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এই সকল বান্দাগুলি তোমার জিকির করতেছে দুনিয়ার কোনো কিছু থেকে নাজাত পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো কিছু থেকে, দুনিয়ার বাঘ ভাল্লুক সিংহ, দুনিয়ার কোনো ভয় ভীতি দানকারী বস্তু থেকে নাজাত পাওয়ার জন্য জিকির করে না। তোমার এই বান্দাগুলি তোমার দুজক থেকে বাঁচার জন্য তোমার জিকির করে। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা তারা যে আমার দুজক থেকে বাঁচার জন্য জিকির করে তারা কি কখনো আমার সেই দুজককে দেখেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তারা তোমার দুজক কখনো দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে আমার এই বান্দাগুলি আমার দুজক না দেখে এই দুজকের বই তারা এমন করে পাগলের মতো আমার জিকির করে, তারা যদি আমার দুজকটা দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ যদি তারা তোমার জিকির, তোমার জাহান্নামটা যদি দেখতো তাহলে দুনিয়ার সবকিছু থেকে ভয়ে তারা দৌড়াদৌড়ি করে পালিয়ে যাইতো, আর এখানে এখন আনছে আরো বেশি বেশি তোমার জিকির করতো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, হাই হাই, আমার বান্দা আমাকে এতই মুহব্বত করে, আমাকে না দেখে আমার জিকির করে, আমার জান্নাত না দেখে জান্নাত পাওয়ার আশায় জিকির করে, আমার দুজক না দেখে দুজক থেকে রক্ষা পাওয়ার আশায় এমন জিকির করে। ফেরেশতারা যারা আমি আল্লাহকে না দেখে, আমার জান্নাত না দেখে, আমার দুজক না দেখে যারা আমার ভয়ে এতটাই জিকির করলো, তোমরা সবাই সাক্ষী থাকো এই মুহূর্তে আমার জিকিরকারী বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হাই হাই, আওয়াজটা কম হলো একটু। আমাদেরকে আল্লাহ তাআলা জিকির করার ফলে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিলেন, আমরা খুশি না বেজার? চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার ফেরেশতারা একটা আপত্তি করে, আমাদেরকে যে ক্ষমা করে দিল সমস্ত বান্দাদের, ফেরেশতারা আপত্তি করে।
আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যখন করা হলো জিকিরের ফলে, তখন ফেরেশতারা আপত্তি করে, আল্লাহ, ও আল্লাহ, তুমি যেই সমস্ত মানুষগুলোকে মাফ করে দিলা, এখানে তো এমন কিছু বান্দা আছে যারা এই জিকির মাহফিল শেষ হয়ে যাবে এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছে, তারা তো জিকির করে নাই। কিছু মানুষ আছে শুধু দেখার জন্য আসছে জিকিরকারীদেরকে, কিভাবে জিকির করে, তারা নাচানাচি করে নাকি বসে থাকে, কিভাবে জিকির, এটা দেখার জন্য কিছু বান্দা আসছে। কিছু বান্দা আসছে একটু সময় তারা এখানে রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, এখানে জিকির হচ্ছে, দেখে কি হচ্ছে এটা দেখার জন্য একটু সময় দাঁড়িয়ে গেছে। আল্লাহ, তুমি তাদেরকেও যে মাফ করলা, তাদেরকেও কি মাফ করছো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, এরে ফেরেশতারা, যেই সকল বান্দাগুলি আমার জিকিরকারী বান্দাদের কাছে এসেছে, তারা যদি আমার জিকিরের নিয়ত না করে, আমার জিকিরের মজলিসে উপস্থিত হওয়ার ফলে আমি আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দিলাম। আর সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন, বলুন আল্লাহর নবী, নূরের নবী গো, রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী, নূরের নবী গো, জীবনের জীবন, আল্লাহর নবী, নূরের নবী গো, জীবনের দেখিয়া আপনার মুজেজা, ভাগবতী বিবি খাদিজা, সফিয়া দিল তোমায় জীবন যৌবন, বলন দেখিয়া আপনার মুজেজা, ভাগবতী বিবি খাদিজা, সফিয়া দিল তোমায় জীবন, ধন দৌলত যা ছিল চরণে সবে সফিয়া দিল, বানাইল আপন আর আপন, আল্লাহর নবী, নূরের নবী গো, জীবনের জীবন, দয়াল নবী, নূরের নবী গো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাদাল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা। একবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলি, আরে আমার সাহাবীরা, আমি কি তোমাদের এমন একটা আমলের সন্ধান দেব না যেই আমলটা সোনা রূপা দান করার চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয়? হাদিসটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। এই হাদিসটা শুনবেন তো? এমন একটা আমল আছে যে আমলটা করলে আল্লাহ রাস্তায় স্বর্ণ রূপা বস্তায় বস্তায় দান করার চেয়ে এই আমল করলে আল্লাহ তাআলা বেশি খুশি হয়। সুবহানাল্লাহ বলেন।
সাহাবীরা তো পাগলের মতো অস্থির হয়ে গেলেন। তিরমিজিতেও আছে হাদিসটি এবং ইবনে মাজার মধ্যেও হাদিসটি এসেছে। সাহাবীরা তো অস্থির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, এত বড় আমল আছে স্বর্ণ রূপা দান করার চেয়ে উত্তম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি বলেন না, আমরা সেই আমলটা করব। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ যে আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা দান করার চেয়ে আমার আল্লাহর জিকির করাটা আমার আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। এক সাহাবী ছিল চালাক, মাঝখান থেকে দাঁড়াই গেছে, ডাক দিয়ে বলে, হুজুর এই জিকিরের এত ফজিলত আমরা তো বুঝলাম, এখন জিকিরটা কি জিহাদের চাইও উত্তম? সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কঠিন প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ এই জিকিরটা কি জিহাদের চেয়ে উত্তম? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, এরে সাহাবী, শুধু জিহাদ নয়, জিহাদের মধ্যে গিয়ে অংশগ্রহণ করে এই জিহাদের মধ্যেই শত শত কাফের বেঈমানদেরকে হত্যা করে আঘাতের পর আঘাত করার পর নিজের শহীদ হওয়ার যতটুকু ফজিলত, তার চেয়ে কোটি গুণ ফজিলত হলো আল্লাহ তাআলার জিকিরের জিকিরের জিকিরের। খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কিছু কিছু একটা কথা আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই অল্প বিদ্যা লাফায় লাফায় দৌড়াইতে দৌড়াইতে দাওরা পাশ করে নাম লাগাইছে জামাত ইসলামীর খাতায়। এই লোক ডাক দিয়ে বলে, আরে কিসের এত কষ্ট করা লাগবে, মানুষ মারো আর জান্নাতের সার্টিফিকেট নেব। নাউজুবিল্লাহ বলেন। এই বাটপাড়ারাই নবীজির বিরুদ্ধে কথা বলে, এই বাটপাড়ারাই জামাতির হেফাজতের এই বাটপাড়ারাই দেখবেন ইমানদারদের নবীর বিরোধিতা করে, ওলির বিরোধিতা করে, মাজারের বিরোধিতা করে, মুমিনদের বিরোধিতা করে, দেশেরও বিরোধিতা করে। জোরে বলেন ঠিক কিনা? এদের চিহ্নিত করতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমাদের বাংলাদেশের বর্তমান যে বাংলাদেশ সরকার আছে, সরকারের কাছে আমি আকুল আবেদন জানাই, রাজাকারদের ফাঁসি হয়েছে আমরা খুশি, এদের বীজ কিছু আছে, এরা যে কিছু বীজ বপন করেছিল, এরা কারা এদের খুঁজে বের করুন। আজকে দেশের মধ্যে কিছুদিন পর পর মানুষকে আতঙ্কিত করে তুলে, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, এরা কারা এদের চিহ্নিত করে এদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা তো তাদের চিনি। সহজ ভাষায় যারা দেখবেন মিলাদের বিরোধিতা করে, যারা নবীদের বিরোধিতা করে, যারা অলিদের বিরোধিতা করে, যারা মাজারের বিরোধিতা করে, যারা জিকিরের বিরোধিতা করে, যারা 40-এর বিরোধিতা করে, যারা নামাজের পর দোয়ার বিরোধিতা করে, আপনি খোঁজ নিয়ে দেখেন এই লোকটাই বলে নারী নেতৃত্ব হারাম। ঠিক কিনা বলেন? আবার সরকার মহোদয় যদি তাদেরকে একটা সার্টিফিকেট দেয় কিংবা 2-4-5 কোটি টাকা দেয়, তারপর নারী নেতৃত্বের মধ্যে আরো বেশি আরাম। ঠিক কিনা বলেন? আমরা সেরকম না, আমাদের ফতোয়া আগে থেকেই এক, এখনো এক, কিয়ামত পর্যন্ত সুন্নিদের ফতোয়া এক থাকবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আল্লাহ তাআলার জিকির এমন একটা জিনিস, এই জিকির করা, আল্লাহ তাআলার প্রতি জিহাদ করে, জিহাদের ময়দানে কাফের বেঈমানদেরকে হত্যা করে, আঘাত করে, সর্বশেষ নিজে শহীদ বলে যতটুকু সওয়াব পাবা, জিকির করলে তার চেয়ে আরো বেশি সওয়াব পাবা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওলিয়া উলিয়া গাউস কুতুব যারা হয়, তারা এমনিতেই হয় না, তারা জিকির করে করে, বেশি বেশি জিকির করে, তারা মানুষ হত্যা করে না, দেশের মানুষ মারে না, এবং কি কিছু কিছু আল্লাহর ওলি আছে তারা দেখবেন পশু পর্যন্ত মারে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা পিঁপড়া পর্যন্ত তারা মারে না। আপনি যার দরবারে এসেছেন, এই দরবারের যিনি আমার নানা মরহুম পীর কেবলা শাহ সুফি আজিজুর রহমান আল কাদরি ওয়াল হোসনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন আল্লাহর ওলি ছিলেন, তার সামনে দিয়ে সাপ যাইতো, কাউকে বলতেন না সাপ যাচ্ছে, কেউ মারতে গেলে তাকে নিষেধ করতেন, মাইরো না। এর কারণ কি? তিনি আল্লাহর ওলি হয়েছিলেন, তিনি জানতেন এই সাপগুলো এখানে মরার জন্য আসে নাই, তার জিকির শোনার জন্য আসছে। বলেন সুবহানাল্লাহ। দরবার শরীফের মধ্যে উপস্থিত আছেন আমার বড় খালু উমর, আমার বড় খালু তিনি আছেন, এবং কি আমার নানার বড় মেয়ে, তিনি তো মারা গেছেন, আনুরা খালা, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমরা সবাই বলি আমিন। আমার কয়েকজন খালা আছেন,
তারপরে আমার এই যে আমার নানার বড় ছেলে ইউনুস আলী সাহেব, তিনি আছেন, তাদেরকে জিগাই দেখবেন। আমার নানা যখন জিকির করত, তখন যখন নানা যখন নবীর শানে যখন গজল গাইতো, যখন জিকির করতো আল্লাহ, তখন সাপগুলো এসে ধর্নার মধ্যে, আপনারা জানেন মাটির ঘর ছিল, সোনের ঘর ছিল, ধর্নার মধ্যে ঝুলে 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 আমার নানার জিকির শুনতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের কারামত। আমার নানা যখন জিকির করতেন, এখনো অনেক সাক্ষী, আপনারা যদি প্রবীণ মুরব্বী যেই জাকির গুলো ছিল তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, এবং কি এখনো পীরবা জীবিত আছেন তাকে যদি জিজ্ঞাসা করেন, আমার নানা যখন জিকির করতেন, মিলাদ পড়তেন, তখন নানার মিলাদ শরীফের মধ্যে পানি থেকে ব্যাঙ উঠে এসে, আগে তো এই যে লাইট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, কারেন্ট ছিল না, হারিকেন ছিল, এই যে আমার খালু আছে, হারিকেনের উপর ব্যাঙ উঠে এসে বসে বসে আমার নানার জিকির শুনতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন একজন ওলির দরবারে চলে আসছেন আপনি, সুবহানাল্লাহ বলেন। এই যে ইনি 3-4, এখন একজন আমার মামা 84 সালে 3-4 ঘন্টা জিকির করছে, সেখানে বসে থাকতো। বলেন না সুবহানাল্লাহ। সব সময় দেখুন, আল্লাহ তাআলা সাক্ষী, এগুলো হচ্ছে ওলিয়া উলিয়া। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত,